হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছে সোমবার। কালকের ভিডিওটাই রাত্রিবেলা ছাড়া হয়নি ইউটিউবে। তো যেহেতু ভিডিওটা আমাকে রাতে শেষ করতে পারিনি, আজকে সকালবেলা শেষ করতে হয়েছে কিছু প্রবলেমের জন্য। তো সেটা আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। তো এই জন্য তখন ভিডিও করিনি, ভালো একবার স্নান টান করে আজকে নতুন করে ভিডিওটা স্টার্ট করবো, মানে আজকের ভিডিও। তো সকালবেলা যা যা কাজ করলো কালকে যেরকম করেছি সেম আজকেও তাই করবো। তো ইউটিউবে তো অবশ্যই ছাড়বো। ইউটিউবে যদি লাইনেরও প্রবলেম হচ্ছে হবে কি না, যদি হয়তো ভালো ইউটিউবে দেখতে পারবে, যদি না হয় মানে এই চ্যানেলে দেখতে পারবে। না হলে মিষ্টি দিয়ে আমার অ্যাকাউন্ট আছে ফেসবুকে, ওটাতে দেখতে পারবে। আর মিষ্টি দিয়ে সরকার না, সরকার দিয়ে একটা আছে, তো ওটাতে গেলেও দেখতে পাবে ফেসবুকে। তো আমার নাম নিজের চ্যানেল নিজেরই মনে নেই, যাই হোক। তো তো ছেলের জন্য অনেক কিছুই মনে থাকে না। তো ছেলেকে খাওয়াইনি, এখন খাওয়াবো। তো এখন 2:20 হয়ে গেছে, মানে 2:25 হয়েছে। এখন গোপালকে একটু খাবার দেবো, তারপরে ছেলেকে খাওয়াবো। তো আগের ভিডিও দেখলে তোমরা, আমি ডিটেলসে সকাল থেকে মানে রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে আমি সেরকমভাবে ভিডিও দিইনি, মানে বিকাল, হ্যাঁ ওরকমই বিকাল থেকে সেরকম দিইনি। সকাল থেকে কী কাজ করে না করছি একটু যে কম বেশি দিয়েছি। তো আজকে এই জন্য ওই একই রেগুলার, এই জন্য দিইনি, একই জিনিস দেখবা, তো ওই জন্য দিইনি। আর শুধু জল ভরেছি, কারণ অনেকদিন পর পর জল ভরি। আজকে আমি জল ভরেছি বোতলে। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এইটাতে করে জল রেখে দিই, এটা জল ভরেছি। আজকে অনেকদিন, 2-3 হয়ে গেছে, 2-3 দিন ওরকম হয়ে গেছে জল, মানে আজকে শেষ হয়ে গেছে। দেখলাম 2-4টে বোতল ছিল, জন্য বললাম আরও যে বোতলগুলো ছিল ভরিনি। কারণ এইখানটায় চেয়ারটা দেখতে পাচ্ছ, চেয়ারটা রাখি, এই যে চেয়ারটা রাখি খালি বোতল, বা ছেলে কী করে এসে ফেলে দেয়, দুষ্টুমি করে। তো ওই জন্য এখন আমি দরজা দিয়ে ওই ঘরে, এই ঘরে একবার এদিকে একবার ছিল বাবার সাথে, এখন আমার ওইদিকে রয়েছে দিদার সাথে। তো ওই জন্য দরজা দিয়ে বলে চিল্লাচ্ছে। তো যাই হোক, তো এখন আমি ছেলেকে খাওয়াবো। আগে গোপালকে একটু খেতে দিয়ে নিই, কারণ ছেলেকে খাওয়াবো। স্নান টান করে চলে এসেছি, ছেলেকে চান টান করি ওয়াশিং মেশিনে ছেলেগুলো দিয়েছিলাম। তো আগের ভিডিওতে কিন্তু তাও বলেছি সব, এখন আর কিছু বলছি না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। কালকে যদি এত বকবক করেছে, অনেক কিছুতে ভিডিও আনার জন্য। মেঘও ডাকছে খুব, বৃষ্টি আবার হয়তো আসবে। তো অনেক দিন ভিডিও করিনি বলে কালকে অনেক বকবক করেছি, তো এই জন্য অনেকটা বড়ো হয়ে গেছে। তো ওই যে ওয়াশিং মেশিন দিয়ে ওগুলো সব মেলে টেলে বাটামে মেলে দিয়েছি। তো মেলে টেলে দিয়ে, যেহেতু জলটা একদম শুকিয়ে যায়, হাতে কাচার থেকে মানে এই ওয়াশিং মেশিন দেওয়া ভালো। যেহেতু মা বলেছে দিয়ে, এখানে কড়াইটাও তো ইউজ করা উচিত, সেরকম ইউজ করা হয় না। তো আমাদেরগুলো মা কিনছে খেয়েছে, ওই বাইরে মেলে দেয়। তো টিনের চাল আছে, ওখানে আগে দিতাম, তো আমি হাতে খেয়েছে ছেলেগুলো, তো এখন বাটামেই দিচ্ছি। তো যাই হোক, তারপরে ওইগুলো করে স্নান টান করিয়ে দিলাম ওকে, করে সাজিয়ে গুজিয়ে দিয়ে আমি আমি চান টান করে এখন জামা টামা করে রেডি হয়ে সিঁদুর টুদুর করে নিয়েছি। নিয়ে টোলে ভেজলিন দিয়েছি, ঠোঁটে দিই না সবসময়, আছে মনে হলে একটু দিই, কিন্তু মুখে কিছু মাখিনি এখন। তো এখন গোপাল এখন কিছু মাখিও না, বিকালের দিকে মাখবো। আমি কিছুই দিই না বলতে গেলে, ফেয়ার লাভলি দেবো। আর গোপালকে একটুখানি খাইয়ে ছেলেকে খাবো। ছেলেকে ওই ডাল আর সবজি দিয়ে খাবো, তো একদম খেতে চায় না। আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, একদমই খেতে চায় না। ও আলু সিদ্ধ, ঘি এগুলো পছন্দ করে, তাও কোনো রকম ডিম মাছ মাংস খেতে চায় না। তো চলো এখন আমি তোমাদের দেখাই যে কী রান্না করলাম। তো ভাতটাকে আমি এখান থেকে দেখাচ্ছি যে এর মধ্যে রাখা। তো এই যে আলু সিদ্ধ, এটা ভাবছি রাত্রিবেলা খাবো। এখন একটুখানি আলাদা করে আলাদা করে নিয়ে নেবো থালার মধ্যে করে মাখবো, কারণ ভেবেছিলাম রাত্রিবেলায় করবো। তো রাত্রিবেলা মারে বলেছিলাম যে পেঁয়াজ টেয়াজগুলো ভেজে রাখি, যে রাত্রিবেলা আলুটা সিদ্ধ করে দেবো প্রেশার কুকারে। তো মা বললো না এখনই করে রাখ, তো এই জন্য করে রাখলাম। ফ্রিজে রাখতে হবে না, ঠান্ডা আছে, জানি না মা কী করবে। তো আমি আলাদাভাবে তুলে নেবো, মাখবো না এখন, ওটা থাকবে। এই যে কালকেকার মাংস, আর এই যে ডিম মায়ের মা খায়নি রাতে, আর এই যে পাঁপড় রয়েছে, চাটনিটা আমি তুলে রেখেছি। আর ডাল আলু সিদ্ধ করেছি। আর আমার হাজব্যান্ডকে কালকেকার মাংস ছিল, মানে টিফিন গাড়িতে করে প্রথমে আমি তুলে রেখেছি, যখন রান্না করার পর ওটা দিয়ে দিয়েছি। তো মা বৈষ্ণব যাওয়ার কথা ছিল, তো মা বৈষ্ণব যাবে না, বৃষ্টির ওয়েদার। তারপরে আজকে সেরকম মানে ওখানে নাকি সেরকম খাওয়াচ্ছেন, মানে সেরকম খাচ্ছে না, মানে সেরকম লোক নেই, নিজেরা আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো ওই জন্য মা যাবে না। আমি একটু বেশি করে, মা বলেছিল কম চাল কর, আমি একটু বেশিই করেছিলাম, তো সেটা হয়ে যাবে। আর স্কুল থেকে তো আমাদের মানে ছেলের অঙ্গনারী, মানে ছেলে তো পড়ে না, যে অঙ্গনারী স্কুল থেকে একটা সময় খিচুড়ি দেওয়া, অর্ধেক ডিম দেওয়া। আজকে আবার যেরকম ডাল দিয়েছে, ভাত দিয়েছে, আর ডিম দিয়েছে, ডিম শুধু রেখে দিলাম রাত্রিবেলা। আমি বা আমার বর খেয়ে নেবে, যে কোনো একজন খেয়ে নেবে। তো আমি খেতে পারি, ও খেতে পারে, জানি না। তাও দুষ্টুমিটা কিন্তু কম কর বাবাই। আর এখন ভাতটা ডালটা বাবা খায়, শুধু মা বলছে যদি কম পড়ে যায় তা বাবা খেতে পারবে ভাতটা,
রেখে দেয়, নাহলে ভাত খায় না, খুব কম খায়, কারণ বাড়ির ভাত নষ্ট করে মা বকা দেয়, খাবার না, ডালটা খায়, ডাল হোক ঝোল হোক একের সময় খায় বাবা। তার কাছে ভাতও রেখে দিয়েছি, দু এক সময় খিচুড়িটা খেতে চায় না, তো বাবা ভাতটা খায়। আবার দুষ্টুমি করছিস, সারাদিন দুষ্টুমি করে, দেখো এদিকে এই যে। তো তো চলো এখন আমি গোপালকে একটু খেতে দিয়ে নিই, তারপরে ছেলেকে খাবো, খাইয়ে আমি খেতে নিয়ে তারপরে আবার কথা বলছি। চলো, তারপরে আমিও খাবো, আমি একা খাবো না, বাবা যেহেতু আমার হাজব্যান্ড কাছে চলে গেছে, তো মা খাবে আর বাবা খাবে। তো চলো সবাই মিলে একসাথেই খাবো। ছেলেকে আগে খাইনি, আগে গোপালকে খাওয়াবো, বড়ো ছেলেকে, তারপরে ছোটো ছেলেকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো চলো আরেকবার গোপালকে একটু দেখিয়ে দিই। আজকে ঠান্ডা ওয়েদার, তার মারে বললাম যে জামা পরাতে, মা জামা পরালো। তো নতুন নতুন, এটাও নতুনই, তো অনেকদিন ওই যে নতুন জামাও আছে। তো মারে বললাম মা পরাও, ঠান্ডা আছে, কারণ সবসময় খালি, কালকের আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে খালি গালি গায়ে ছিল, কালকে অতটাও মানে সকাল থেকে গরম ছিল, মানে শীত ঠান্ডা ঠান্ডা ছিল না, কত জড়িয়ে যাচ্ছে আমার। তা যাই হোক, অনেকদিন পর ভিডিও করছি না, তো সবই তো 2 দিন হলো, এরপরে আস্তে আস্তে রেগুলার ঠিক হয়ে যাবে। তো যেহেতু রেগুলার করবো ইচ্ছা আছে, তো এবার ইচ্ছা আছে তো বলি, তা সকাল দিয়ে করতে পারিনি ওই কারণের জন্য দুপুরে করলাম। তো করবো তো অবশ্যই বলেছি যখন, তো তারপরে বিকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি ছিল, তো এই জন্য এই ঘরেই কিন্তু কালকে শোয়ানো হয়েছে, খাটে না হলে কিন্তু ওই ঘরে শোয়ানো হয়, সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। এই দেখো এই দুষ্টুটা আমার কানের, এই দেখো কানের টানের, এই দেখো ভাই খুব দুষ্টু, 2 দিন আগের অনেক দিন আগে কারেন্টগুলো ভেঙে দিয়েছে, সে ঠিক আছে, সেটা আমি কিছু বলিনি। আবার এদের ভালো ভালো কানের কি সুন্দর টিস্যু লাগা, দেখো ঠাকুরের, মানে শিব ঠাকুরের, এত রাগ হচ্ছে, রাগের চোটে মা আর বাবা ওর হয় প্রথমে কথা, মানে আমার হয়ে কথা বলেছে, তারপরে ওর হয় বলছিল, আমি তুমি কিনে দাও, তুমি বলো, একটা সেদিনকে চশমা ভেঙে ফেলেছো, তাই বলছিলাম যে তুমি সানগ্লাস কিনে দিয়েছো, বাবা বললো কিনে দেবে, দিয়েছে, আবার আজকে বলছো কানে কিনে কোথাও দিয়ে, বাবা এরকম সেম কানে পাওয়া যাবে, তো অন্যরকম পাওয়া যায়, আর এগুলো নতুন, আমি কোথাও গেলে কী পরবো, রাগ হয়ে গেছে, রাগের চোটে এরকম আমি কোনো সময় ভাঙি না, তো এমনভাবে মেরেছি, তো দেখো কাজটা ফেটে গেছে এখানটায়, মানে বলছে যে এরকম তুমি, মানে মারে বলছি যে তোমরা প্রশ্রয় দিচ্ছে, এখন এইটুকুনি ভাঙছে, এরপরে দেখবা বড় কিছু ভাঙবে, তখন বুঝতে পারবে। আমি করেছি, কোনো সময় আমি ভাঙি না, আমারও মন খারাপ লাগছে, কারণ আমি এই ঘরের শোকেসটা আমি খুব ভালোবাসি, মনে করি এইটা আমার শোকেস। তো এই দেখো তার সাথে আমার হাতটার কী অবস্থা, এমনভাবে মেরেছি, কোনো সময় ভাঙে না, আর এরকম হাত দিয়ে মেরেছি, আমার মনে হয় না শাখা পলার মধ্যে লেগেছে, হাতে লেগেছে, এটা খুব মানে খুব মোটা না, পাতলা কাজ বলেই ভেঙে গেছে, কিন্তু তার সাথে আমার হাতটা, তারপর পরেও আমার রাগ হয়ে গেছে, আবার একটা কাজ ছুঁড়ে মেরেছি, যেখানে অনেকগুলো কাজ ছিল, মা এখন তুলছে, আমি একটু আগে তুলেছি, ওই কাজটা আবার আমার হাতের মধ্যে ফুটে গেছে, দেখো চারিদিক রক্ত। মা বলছে যে তোর তো মুখ চোখ, আমি ওখানে বসেছিলাম সাইডে পড়েছে, তাই তাহলে মুখই ফেটে যেত, মানে কাজ ঢুকে যেত, নাহলে হাতে ঢুকতো, তো মোটা কাজ হলেও হয়তো ঢুকতো, এই কাজে ঢুকে, বা ভগবান বাঁচিয়ে দিয়েছে ওই জন্য এই কাজে ঢোকেনি, আমি ঢুকলে ভালো হতো, শিরা কেটে যেত ভালো, তুই চুপ করা যাতে, আবার কি শিরা কেটে যেত ভালো, বেঁচে যেতাম। ও যে একটার পয়সা থেকে চুরিগুলো ভেঙে দিয়েছে, কেন করবে এরুনি বয়সে, আমি কটা জিনিস নষ্ট করছি ঘরে, পুরো মেয়ে ছেলেগুলোর মতন করে, একটা মেয়ে ছেলে আলা হয়েছে, ঘুমায় না টুমায় না, বদমাজি করে বেড়ায়, বা কাজ তুই লাগিয়ে দে, টাকা নিয়ে আয়, আজকে আজকালের মধ্যে লাগাতে হবে, না ভাই কিন্তু সব বাটি মাটি ফেলে দেবে, আর শালা বদমাশের হাড়ি, আমি কোনো সময় করি না, কোনো রাগ হলেও এত রাগ হয়তো করি না, আজকে হট করে আমি মাথা করে, আমার জিনিস নষ্ট করলে খুব রাগ হয়, সেগুলো হয়তো আটা দিয়ে লাগানো যাবে কি না জানি না, কানের এটা তো আমার কিনতেই হবে, এই কাজ লাগানো হয়তো যাবে না, কারণ আটা দিয়ে ঠিক থাকে না, ফেভিকুইক দিয়ে তার চেষ্টা করতে হয়, হেবি রাগ হয়, আর রাগের চলে এরকম পাতলা কাজ বলে ভেঙে গেছে, মোটা হলো ওই ঘরেরটা আবার মোটা, সহজে ভাঙে না, আমার হাতের অবস্থা, আরও হতো, মা বলতো তোর আরও হতো, চারিদিকে হাত গেলে একদম শেষ, হাসপাতালে নিয়ে দৌড়ে তো ভালো হতো, তাও বেঁচে যেতাম, এই যদি হাসপাতালে থেকে আসতাম তাও ভালো, এর জ্বালার থেকে তো বাঁচতে, এর হাত থেকে বাঁচতাম, জ্বালিয়ে পুড়িয়ে খাওয়া ভালো হতো, তাও শান্তি। একটু ঘুম দিয়ে উঠলাম, তো এখন 7:30 বাজে, উঠেছে তো 6:45, তারপরে ছেলেকে তুললাম, তুলে খাওয়ালাম, তারপরে আমি একটু মুখ টুক দিয়ে ফ্রেশ হলাম, যখন ছেলে আমার পেছনে দেখতে পাচ্ছ, তারপরে মুখ টুক দিয়ে ফ্রেশ হলাম, তা
এখন যাব মুড়ির গুঁড়ো করতে। মুড়ির গুঁড়োটা শেষের কাছে যেটুকুনি ছিল করে ফেলেছে। দেখো কিরম চিল্লাচ্ছে আর উল্লুর দিচ্ছে। মাম কথা বলছি তো, দুষ্ট করো না। তারপরে এখন যাবো মুড়ি গুঁড়ো করতে। মুড়ি গুঁড়োটা আমার যেটুকু ছিল খাইয়ে দিয়েছে, শেষ হয়ে গেছে। ওটা করতে হবে, গুঁড়ো করে রাখবো। মানে মুড়ি আছে, গুঁড়ো করে রাখবো। আর খইও খাবাই, কিন্তু খইটা শেষ হয়ে গেছে, বাবাকে আনতে বলেছি, বাবা নিয়ে আসবে খইটা। তো এখন মুড়িটা গুঁড়ো করে রাখবো। মা বলে এখন মুড়িটা গুঁড়ো করে রাখবো, মুড়িটা কালকে খাওয়াবি। তো এখন যা ছিল তো কালকে হয়ে যেত, তো আমি একটু বেশি করে খাইয়ে দিয়েছি, যেহেতু আবার সে খাবে 10:30 পৌনে 11টা, তাই জন্য। তারপরে আমি একটু কাটাকুটি করব। তো দেখি একটু আইসক্রিম আছে ফ্রিজে, ক্যাডবেরি, মা বলছিল ক্যাডবেরি নেই ফ্রিজে, তো ক্যাডবেরি নেই, একটু আইসক্রিম আছে, দেখি যদি খাই। গলাটা ব্যথা হয়েছে, খাবো কিনা ঠিক নেই। আর একটু কাটাকুটি করবো কালকের জন্য। এবার কালকে কী করি রান্না সেটা এখনও ঠিক হয়নি, মাকে জিজ্ঞাসা করবো। তারপরে কি করলাম পরে আমি তোমাদেরকে বলবো যে কী কাটাকুটি করে রাখলাম। তো এখন মা আবার সন্ধে দিল। আমি তো দুপুরবেলা একবার গোপালকে খেতে দিয়েছিলাম। তো আগের ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে, আমি সকালবেলা একবার দিই, তারপরে আবার মা দেয় 11:30 12টা নাগাদ। আমি 7টা 8টা 9টা এরকম নাগাদও দিই, বা 9:30টাও হয়ে যায় কোনো সময়, গোপালকে তুলি। তো তারপরে মা আবার দেয় 11, 11:30, 12টা নাগাদ। তারপরে আমি আবার দুপুরবেলা একটু খাওয়াই ওকে। 4-5 বার এক এক সময় খাওয়ানো হয়, আমি খাওয়াই। কেন দুপুরবেলাটা 2টার সময় না খাওয়ালে কেমন লাগে না। আমি আমার ছেলেকে যেরকম খাওয়াই বা যেরকম করি, ওকেও সেরকম মানে সেরকমই করবো। তো বলতে পারে না, কিন্তু আমার ছেলেও তো বলতে পারে না এখনও। তাও কেমন কেমন লাগেন, সেই জন্য আমি মানে আমরা খাবো, ও খাবে না, সেই জন্য ওই টাইমটা আমি আরেকবার একটু কিসমিস হাতে দিই, সরি হাতে দিই, কী বলি, মুখে দিই। তারপর একটু জল দিই, তারপরে আবার একটু জল ঢেকে রেখে দিই, কারণ এখন বৃষ্টির ওয়েদার লাগছে না, কিন্তু খুব গরম পড়লে লাগে। তাও বলি যে তোমার যখন জল পিপাসা পাবে তুমি খেও। যেহেতু আগে ঘুম পাড়াতাম, এখন ছেলের জন্য পারি না দুপুরবেলা ঘুম পাড়াতে, মানে আমিই পারি না এখন ঘুম পাড়াতে। সন্ধ্যেবেলা আমি ঘুম পাড়াই না, মা ঘুম পাড়ায়। তো আজকে কী করে মা, ওই ঘরে ঘুম পাড়াবে, ওর খাটে না এই ঘরে ঘুম পাড়াবে, তো জানি না। তোমাদের তো দেখালামই সকালবেলা যে এই ঘরেও ঘুম পাড়াই, আর আগের ভিডিওতেও বলেছি, আর ওই ঘরেও কালকে ঘুম পাড়িয়েছিলাম। তো কী হবে জানি না, মা কী করবে। তো এখন কাটাকুটি করে নিই, আর কি বলবো। তো দেখলে তো তখন দেখালাম দুপুরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আসলে আমারও রাগ, আর ছেলেও দুষ্টুমি করছিল, কানেরটা ভেঙে দিয়ে। 2 দিন আগে 2টো কানের ভেঙেছে, আমি কিচ্ছু বলিনি, ওটা অতটা আমার লাগতো না। কিন্তু এই কানেরটুকু তো মানে কানেরগুলো খুবই সুন্দর, আমার খুবই খারাপ লাগছিলো, তাও কিছু করার নেই। এবার মা তারপরে কী বলবো, ওর হয়ে কথা যতই হোক, নাতি ওর কথা বলছিলো, বাবা বলছিলো, আমার রেগে আমি ওরকম জাস্ট দেখিয়েছে যে এরকম তোমরা তো প্রশ্রয় দাও, দেখবে এরপর বড় কিছু ভাঙবে। এরকম করে করতে কোনো সময় ভাঙে না। আসলে এই যে এই ঘরটা দেখে, এই ঘরের এগুলো মানে শক্ত কাঁচার, ওইটা না পাতলা টাইপের। আর এরকম হাত দিতে না দিতে জোরেই দিয়েছি, দিতে না দিতে ফেটে গেছে। তো আমার কিচ্ছু হয়নি, একটু রক্ত বেরিয়েছিল। তো মা বলছে তুই যে সাইডে ছিলিস, তোর মাথা টাথা তো লাগেনি, তো আমার গায়েটাও পড়েনি, কিছু হয়নি। তো ভেতর দিকেই বেশি কাজটা ঢুকেছিল, তো যেগুলো পেছনে পড়েছে আমার পেছনে, সেগুলো তো অসুবিধা হয়নি। গাড়ি যাচ্ছে তাই কুকুর চিল্লাচ্ছে, আর আমার হাতটা তো কাটেনি। তো তাই ঠাকুরে হয়তো যেই কানেরটা আমার মানে ও ভেঙেছে, এটা কিন্তু শিব ঠাকুরের ছিল, তাই জন্য খারাপ লাগছিল। ত্রিশূল দেখা ছিল, তোমাদের দেখিয়েছি। তো ওইটা না, ওই জন্য হয়তো ঠাকুর আমি বলছে শিব ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, গোপাল বাঁচিয়ে দিয়েছে। তো মাও তাই বলছে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, নাহলে যে কী হতো, হাসপাতাল দৌড়াদৌড়ি করতে হতো। তারপরে মায়ের উপরে জেদ দেখি যে মা কী যেন একটা বলেছে, মানে যখন ভেঙেছে কী যেন বলেছে, আমি কী করেছি ওই কাজটা নিয়ে ইচ্ছে করে হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ওই জন্য সাইড দিয়ে আরও রক্ত বেরোচ্ছিল, ফুটো হয়ে গেছে ওই জায়গাটা। তাছাড়া আশেপাশে কিন্তু কিচ্ছু হয়নি, আমি যদি না করতাম তাহলে কিন্তু কিছু হতো না। তা ঠাকুরই বাঁচিয়েছে, মা তাই বলছিল। তো যাই হোক, চলো আমি কাটাকুটি একটু করে নিই, তারপর আবার আসছি। তা চলো দেখাই, দেখো মাছ পরিষ্কার করেছে, এখনও মুড়ি দিইনি। ওই যে চলে এসছে মাছ দেখতে। তো কালকে কেমন খোলা খোলা ছিল কালকে ভিডিওতে, জন্য মা কালকে পরিষ্কার করা হয়নি। তো এই যে ওই দেখো চলে এসছে, ও দেখছে, তো দেখিয়ে দিলাম। দেখো, তো আমার ছেলে এখনও রেডি হয়নি। আই মাম্মাম হাতে ইয়ে করবে, কিন্তু ওই কাটা রয়েছে, হাতে ফুটে যাবে, মাছের গায়ে কাটা। এখনও রেডি করিনি, তো রেডি করিনি, তারপর তোমাদেরকে দেখাবো। কারণ এখনও যদি ও পটি করে, এই জন্য আমি এখনও প্যাম্পাস পরাইনি, আর জামা পরিনি, শুধু একটা প্যান্ট পরিয়ে রেখেছি। রেডি হয়নি, তারপর আবার দেখাবো। আর কী কে কাটছি করছি সেটা আমি পরে বলবো, যে কালকে এই রান্না হবে, তাই কেটে রাখবো। আমি এখনও জানি না মা কী বলবে, মা যা বললো করবো। নিজের আইডিয়াতে সব কিছু হয় না, মা যেটা বলে তারপরে হয়তো আমি একটা দুটো বললাম যে তাহলে এইটা করি। তো যাই হোক, দুজন মিলেই আইডিয়া, মানে দুজন মিলে বলি যে এটা করবো বা ওটা করবো, মাও সেটা বলে যে এটা করবো ওটা কর, তারপরে ঠিক হয়। তো যাই হোক, যদি কী করি সেটা আমি পরে তোমাদের বলে দেবো, যে এই কেটে রাখলাম। তো চলো
তো এখনের মতন বাই বাই, পরে আসছি আমি। এই দেখো বাস্কেটের মধ্যে দেখো ইঁদুর ঢুকে আর বেরোতে পারছে না। কবে মাথাটা হ্যাঁ, এখানে ঢুকালে বেরোতে পারে না। ও যখন আরও ছোট ছিল তখন বেশি দিনের ছিল না, মাসও তখন হয়নি, তখন একবার ঢুকেছিল নাকি মাস হয়েছিল ওর, তখন ঢুকেছিল। সেই একটা বর্মা মানে ও দিদুমার আশের বাড়ি সে বের করেছিল, ওরা পারছিলাম মেয়েরা বের করেছিল। এই ছেলেও দেখছে সে, এই দেখো সব এর মধ্যে বাস্কেট মধ্যে ওর জামা কাপড় অর্ডিনারি সব থাকে প্রত্যেক দিনই, এই পরানো হয় এই মানে এইগুলো সব ঢুকছিল। হ্যাঁ এইগুলো সব এই এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে থাকে। তো এখান থেকে বের করে আমি কালকে না আজকে না কালকে আমি রেখেছি, তো প্রত্যেক দিনই যেহেতু পরানো হয় এগুলো। আর এই অবস্থা, আর ভালো ভালো জামা তো ওইখানেই থাকে, এইগুলো ভালো ভালো এইগুলো ওর মধ্যে থাকে। তো বের করে আমি রাখি, যেহেতু বারবার করে ওইটা খুলবো তালা দেওয়া থাকে, আর ছেলে খুব দুষ্টু, তালা না দিলে রাখা যায় না। কত ইঁদুর দেখ বেরিয়েছে চলে যাচ্ছে। ওই দেখো, এটা রাখা যাবে না, এটা বাইরে রাখো, দেখতে পাবো না তোমরা। ওই দেখো, কালকে এটা পরিষ্কার করে তারপর রাখবা। কেন মারলাম যে, মেরেছো? না বেরিয়ে গেল, এরকম করে বাড়ি মারলাম। আমার ভাগ্যিস বেরিয়েছে। সাইনটা দেখা এটার মধ্যে। বাবা দেখেছো? ন্যাকড়া নিয়ে আয়। ভয় লাগছে? ভয় লাগছে? নোংরা নোংরা। হ্যাঁ ওই দেখো চলে আসছে আবার, এই করে বললাম এই করে আসবি না, চিল্লাবি, কিন্তু ও এখন জল খাচ্ছে বলে চিল্লাচ্ছে না। কেন জানোই তো যে কিরমভাবে চিল্লা, তাই বলে এখন আসিস না। ওই যে দাদা, যা দাদা ডাকছে, যা ওই ঘরে গান চালিয়েস না, ওই ঘরে চলে এসছে। মানে মা কোথায় যাবে সেটা পেছন পেছন মানে যেতেই হবে, মা কোথায় যাচ্ছে, মা কী করছে। তো এই মাত্র কেটে কুটে আসলাম, তো মারে বললো কী করবা, তো মা বললো রাত্রিবেলা পটলের তরকারি করিস, মানে রাতের জন্য করে রাখবো। রাতে করি না, ওই একবারে করে রাখি রাতের জন্য। আর মাছ করবো, আলু দিয়ে করতে পারি বা ঝালও করতে পারি কষা কষা। আর মাছের ডিম রয়েছে, সরি ডিম না মানে তেল রয়েছে, তো তেলটা মা বললো যে কর পারিস যদি, আমি বললাম ঠিকভাবে পারবো না, তো চালের গুঁড়ো বা বেসন দিয়ে তুমি করো, তাহলে ওইটা ডালের সাথে ভালো লাগবে। কারণ এমনি যদি ডিম হতো কষা কষা করা যেত, তো ওইটা শুধু শুধু ভালো লাগবে কিনা জানি না, আর আমি অত ভালোভাবে পারিও না। তো মা বললো অন্যদিন করবো, কেন ডাল করলে, কালকে যদি ডাল করছি না অন্যদিন ডাল করলে রাত্রিবেলা গরম গরম করবো। আর তেঁতোটা তো হয়তো ঠিক খাওয়া যায় না, তো জানি না কেমন কী হবে, জন্য করবো না কালকে। তো মাছ করব আর পটলের তরকারি করবো। তোর পটলের তরকারি ডিম ভেঙে করতাম, কিন্তু বাবা খেতে পারবে না, বাবা যেহেতু অ্যালার্জি মানে চুলকানি টাইপেরই হয়েছে, ডাক্তার দেখিয়েছে, তা বলছে ডিম, ইলিশ মাছ, তারপরে পুঁই শাক, এগুলো অ্যালার্জির মতন হলে যেরকম বারণ করে সেগুলো বারণ। তো বাবার এই জন্য আমি ওর মধ্যে ডিম ভেঙে দিতে পারবো না, যেহেতু বাবা খাবে রাতে রুটি দিয়ে খাক, রুটি কিনে নিয়ে এসে খাক বা ভাত দিয়ে খাক, যখন যেহেতু আমি দিতে পারবো না, কারণ মা বললো যে তুই দিতে পারবি না, হয়তো ডিম পোস্ট বা ডিম সিদ্ধ করে নিলাম। আর হাজব্যান্ডের জন্য মা বললো যে কালকে রাত্রিবেলা তুই ইয়ে করে নিস, ওই আমি করে দেবো ওখানে আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর ডিম সিদ্ধ, ওই দিয়েও ভালো খাক, কিন্তু টকটক জিনিস ভালো খাক। তো যাই হোক, তো ছেলেকে এখন জামা কাপড় পরিয়ে দিলাম, একটু আগে তোমাদের দেখালাম তো যে ওই যে ইঁদুরটা, তো তারপরে ওকে জামা টামা পরিয়ে দিলাম। মা আবার স্যানিটাইজার করে দিলাম, মার স্যানিটাইজার করে দিলাম, মা আবার পিছনে একটা দিয়ে মুছে টুচে দিল, শুকালো। তারপরে আমি সবগুলো আবার জামা টামাগুলো গুছিয়ে রাখলাম। তো এখন আমি একটু আগে ওকে জামা টামা পরিয়ে দিয়ে আমি তারপরে গেছি কাটাকুটি করতে। তো তার আগে কিন্তু তুমি বললাম না পটি করবো, আমি বলতে না বলতে বাইরে থেকে মানে মাছটা দেখানোর পর ঘরে আসার পর দেখি পটি করেছে, মা বলছে পটি করেছে। এখনও পটে না করতে চায় না, কান্নাকাটি করে মানে বসালে করে, তাও আবার এক সময় কান্নাকাটি করে, বাচ্চাদের মন তো, তাই প্যান পরিয়ে দিয়েছিলাম, তো প্যানের মধ্যেই পটি করেছে। তো সেটা পোশাক টোশাক করে নিলাম, গিয়ে তারপরে তো ওকে জামা টামা পরি, তার আগে দেখালাম ইঁদুর মা বের করে দিল। তারপর আমার ভয় লাগে, এগুলো পারি না। তারপরে কাটাকুটি করলাম। তো এখন একবার ছেলেকে দেখাচ্ছি, দেখো ওরা রেডি করে দিয়েছে, ওকে দেখাচ্ছি, প্যাম্পাস পরিয়ে একদম জামা টামা পরিয়ে দিয়েছি। তো দেখাচ্ছি দাঁড়া, একবারে মানে মুখ টুক একদম মানে ওয়াইপস দিয়ে মুছে টুচে পাউডার ফাউডার দিয়ে টিপ পরিয়ে ক্রিম দিয়ে দিয়েছি। তোমাদের দেখাচ্ছি, দেখো একটু আগে তো দেখলে আমার পেছনে গিয়ে দাঁড়িয়েছিল, মা কোথায় গেল দেখার জন্য, যে গান চলছে ঠাকুরের, সেটা রেখে ওখানে চলে গেছে। তো এখন এই যে আবার জল খাচ্ছে, এই ঘরে চলে এসছে। তো দেখো ভালো, তখন তো ভালোভাবে দেখাতে পারিনি, যদি আমার পেছনে ছিল, তো ভালোভাবে দেখিয়ে দিয়ে যায়। মাম্মাম এদিকে একটু তাকাও, এই যে আমার ছেলে একদম রেডি হয়ে গেছে। তখন তো একদম প্যান্ট পরা ছিল একটা, সেরকম মানে ঘুম থেকে উঠে সাজাইনি, তারপরে পটি হয়ে গেছে, তারপরে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। পটির জন্য প্যাম্পাস ট্যাম্পাস পরাই না, জামা টামা পরাই না, কারণ চারিদিক করে। এই যে মামাম, এই যে একটু টাকা দিয়ে দাও, সবাইকে টাকা দিয়ে দাও, বলছো আবার বলো আবার পরে আসবো, টাকা দিয়ে দাও। তুমি কি একটু গাড়িতে চড়বে, গাড়িতে উঠবে, গাড়িতে তোমার গাড়িতে উঠবে না এখন, উঠবে না, থাক এখন উঠবে না, মুড নেই, এখন গান দেখছে, মুড নেই। তো যাই হোক,
আচ্ছা এই ঘরে কিন্তু গান চলছে, গান দেখবে, এখন গাড়িতে উঠবে না। তো গাড়িটার কথা বলি, গাড়িটা আমার মা আর হাজবেন্ড মিলে কিনে দিয়েছে। আমি বলেছিলাম যে মা কিনে দাও, গাড়ি আমার খুব ভালো লাগে। তাই ও যেই ডাক্তারখানায় যায় সেই বাড়িতে, মানে বাড়িতে মানে অনেক জায়গাতে উনি বসে চেম্বারে, তো আমি বাড়িতেই নিয়ে যাই, উনি বাড়িতেও বসে। তো সকালের দিকে বাড়িতে বসে আর বিকালের দিকে চেম্বারে বসে। তো এখন আবার ওনাদের বাড়িতে কাজ হচ্ছে ঘরে, তাই জন্য মানে ওয়ালিংয়ের কাজ হচ্ছে, এই জন্য অন্য জায়গায় বসছে চেম্বারে, মানে অন্য জায়গায় চেম্বারে বসছে। তো ওই যখন বাড়িতে যেত তখন ওই গাড়ি থাকতো, গাড়ি নিয়ে ওই গাড়িটা মানে যেই গাড়ি দেখো ওই গাড়ি, সেদিনকেও আমি গেছি। তো আমি আগে অনেকদিন যাওয়া হয় না আমার, অনেকদিন না মানে এটা রিসেন্টলি অন্য জায়গায় উনি মানে ঘর তো ঠিক হচ্ছিলো, অন্য জায়গায় গেছে, মানে চেম্বারে করেছে। তো আমিও তো জানতাম না। তো আমি গেছি, তো 1 মাসও হয়নি আমি গেছি। তো যাই হোক দুদিন পরপরই যেতে লাগে ডাক্তারের কাছে। তো গেছি গিয়ে ওনার যে অ্যাসিস্ট্যান্ট থেকে সে বলছে যে এখানে তো বসে না। তো তার আগে ফোন করেছি, তো সে আর বলেনি কিছু, অ্যাসিস্ট্যান্ট ধরেছেন উনি ধরে জানি না, তো উনি আর কিছু বলেনি, অ্যাসিস্ট্যান্ট কিছু বলেনি। তো গিয়ে তারপর শুনছি উনি এখানে বসছে না। তো সেই ওখানে গিয়ে ওই গাড়িটা দেখেছে, অন্য কোনো গাড়ি না, আরও গাড়ি রয়েছে, নেবে না, ছোটোখাটো গাড়ি, ওই গাড়িটা নেবে, অনেক খেলনা থাকে, নেবে না, ওই গাড়িটাই চড়বে। সেদিন আর ওই গাড়িটা আমার কিনে দেওয়া, ওই জন্য আমার গাড়িটা আরও কিনে দেওয়া, যে আমার ছেলে একটা শখ, আমার একটা আশা, এটা আমার ছেলেকে আমি কিনে দিয়েছি। তো যাই হোক আমি আবার পরে তোমাদের সাথে কথা বলো, ছেলেকেও দেখিয়ে দিলাম। তখন যেহেতু পেছনে ছিল ঠিকভাবে দেখা যাবে নি, তাই এখন দেখিয়ে দিলাম। তো বাচ্চা মানুষ তো মুডের উপর চলে, থাকে মুডের উপরে, তাই এখন গাড়ি চললো না, গান দেখছে, ঠাকুরের তো হবে, ঠাকুরের গান খুব ভালোবাসে। তো যাই হোক তোমরা হয়তো গান শুনতেই পাচ্ছ, ঠিকভাবে শুনতে পাচ্ছ না কিন্তু জানি না, আসতে দিয়েছি, ওই ঘরে চলছে, একদম বন্ধ করা যাবে না। দেখো আমি ফ্যানও চালাইনি, ঘেমে যাচ্ছে, ফ্যান চালাম না কিন্তু ঘ্যার 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 আওয়াজ হয়। আর ওই ঘর টিভির আওয়াজ তো শুনছোই, আমি দরজাটাও আমি দিতে পারিনি, দিলে চিল্লাবে, দেওয়া যায় না দরজা, কিন্তু আমি দিইনি। আর আসতেই দিয়েছি, একদম বন্ধ করলে আবার চিল্লাবে, এই জন্য আসতেই দিয়েছি, দিয়ে একদম কোনায়, এই ঘরে কোনায় চলে এসে কথা বলছি। তো যেহেতু গান আমি বন্ধ করতে পারছি না, তাই একটু তোমরা ম্যানেজ করে নিও। তো আমি জোরে কথাই বলছি, ফ্যানও চালাইনি, এই জন্য জোরে কথা বলছি, যেহেতু তোমরা বুঝতে পারো ফ্যান চালালে ঘ্যার ঘ্যার আওয়াজ হয়, এই জন্য চালাইনি। তো তোমরা যাতে বুঝতে পারো এই কারণে কিন্তু আমি জোরে কথা বলছি, সেটা পাশেই গান চলছে, গান বন্ধ করতে পারবো না। তো তোমরা দেখতেই পেলে যে একটুখানি বন্ধ করেছি বলে বারবার করে দেখাচ্ছে চালাতে, গাড়ি চালাবে না এখন ওই দেখবে, তো এই জন্য আমি বন্ধ করিনি। তোমরা প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও। তো গানটা একটু ইগনোর করে যাও, ঠাকুরের গান সেরকমভাবে শোনা যাচ্ছে না, তাও যদি শোনা যায় তোমরা একটু ইগনোর করো, তোমরা একটু ম্যানেজ করে নিও, বাচ্চা মানুষ তাদের চিল্লাচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। ওই দেখো ওর দাদাও চিল্লাচ্ছে তার সাথে, তো চলো পরে কথা বলছি। ওই যে আবার এসছে দুষ্টুরা, কি চাই, যাও আমি যাচ্ছি, যাও। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, এই চলে এসছে আমাকে নিতে যেতে হবে এখন, চলো পরে কথা বলছি। তো এই মাত্র খেয়ে উঠলাম, এখন 1:10 বাজে। তো আমার হাজব্যান্ড একটু আগে আসলো, এখনও খাইনি। তো আমার ছেলেকেও আমি মাখন দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিলাম, লবণ দিয়ে একটু জল দিয়ে মেখে, পাতলা না হলে খেতে পারে না, ও তো খুব নকশা করে, অনেক বুঝিয়ে বুঝিয়ে খাওয়ালাম। খাওয়ানোর পরে মাও বাবার ঘরে বিছনা করে দিল, দিয়ে তারপরে আমরা খেতে নিই, এখন আমার ঘরে মশারি টানিয়ে দিচ্ছে। তো মশারিটা আমি ঠিকভাবে টানাতে পারি না, এমনিও বিছনা টিছনা করতে পারি, মশারি পারি টানাতে, তাও মা একটু দিলে, মা বলে তো কষ্ট হবে, একটু সুবিধা হয়, মা করে দেয়। তো এখন আমি চালটা ভিজিয়ে রাখবো আর মাছ বের করে রাখবো, রেখে তারপরে শুয়ে পড়বো। তারপরে ও খাবে, ওর ভাতটাও বেড়ে দেবো এখন, ও খাবে। আর ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, আর ডিম সিদ্ধ ছিল স্কুলে, সেটা দিয়ে খেয়েছি, অঙ্গনারী স্কুলে, সেটা দিয়ে আমি খেয়েছি, মাকে একটু দিয়েছি। তো হাজব্যান্ডের জন্য রাখিনি, ও ডাল আলু সিদ্ধ দিয়ে ভালো খায়, ডাল আলু সিদ্ধ দিয়ে খাবে, আমরা তাই খেয়েছি ডাল আলু সিদ্ধ। আর আমি তো বললাম আমি ডিম সিদ্ধ খেয়েছি, আর আমার বাবা আমরা আলু সিদ্ধ খেয়েছে। আলু সিদ্ধটা আমি এখন মাখলাম, মানে একটু আগে, বাবা যখন খেয়েছে 10টার সময় তখন মেখেছি, তারপরে তো আবার ছেলেকে খাইছি। তো ছেলেকে তো ওই আলু সিদ্ধ দিইনি, কারণ তেলের ছিল, যখন তেল পেঁয়াজ ভাজার জন্য ওইখান দিয়ে তুলে দিইনি। বাবা বলছিল যে ভাইয়েরটা কোথায়, আমি যে ওরটা মা আবার ভাত যখন করেছে তখন আবার একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছে, দুপুরে একটা দিয়েছে, এখন একটা দিয়ে, ছোটো দেখে দেয়, কোনো সময় অর্ধেক দেয়, বড়ো হলে। খেতে তো এমনিতেও চায় না, খুব জ্বালায়, এক মুখ ভাত তাও অনেক জোর করে খাওয়াতে হয়। তো চাটনিটা ছিল দুপুরবেলা, তোমাদের সেটা দেখাইনি, তো কালকেকার চাটনি, তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তোমাদের বললামই, আগেই বলেছি যে ওটা আমি সরিয়ে রেখেছি, মানে ফ্রিজে রেখে দিয়েছি। তো টক ডাল বলে আর আমের চাটনি, এই জন্য দুটো একসাথে খাবে কি খাবে না, তাই জন্য আমি রাখিনি, বাইরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর বাবা বলছিল যে চাটনি আছে না, আমি হ্যাঁ আছে। তো টক ডালের সাথে তুমি আবার চাটনি খাবো, মানে আমের ডাল আমি চাটনি খাবা, তো যদি বাইরে থাকতো বাবা একটু খেত, তাই জন্য ফ্রিজের বলে আর বের করা হয়নি, আর বাবাও খাইনি আর আমরাও খাইনি। তো যাই হোক সেটাই বলার ছিল, তখন আমি বলিনি, তাই বলে দিলাম এখন। আর আমার ছেলে পাশের ঘরে রয়েছে, চিল্লিয়েই যাচ্ছে, সারাদিন শুধু চিল্লায়। তো এখন ওর ছেলে জল গরম করবো, সারা রাতে তো প্রচুর জল খায়, ওরা চিল্লাচ্ছে এত, বিশেষ করে আমার ছেলে চিল্লাচ্ছে, এই জন্য আমার মানে এই রান্নাঘরে চলে আসলাম, দরজা দেওয়া তাও শোনা যাচ্ছে, যেহেতু ফ্যান চলছে না। আর তো যাই হোক ও চিল্লানো মানেই ওর সাথে মাও চিল্লাচ্ছে, আমার হাজব্যান্ডও চিল্লাচ্ছে, মানে মা মানে
হাজব্যান্ডে দেখো মা চিল্লাচ্ছে বেশি, মানে ও এটা চাইবে ওটা চাইবে, এটা দিতে হবে ওটা দিতে হবে, আর হেভি জ্বালায় সারাটা দিন। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, ভালো থেকো, টাটা।